রাধে রাধে। তো মিত্র, আজকে 84 ক্রোশ পরিক্রমায় যে স্থানটি আমরা দর্শন করব সেই স্থানটির নাম হলো দাউজি গ্রাম। তো এখানে কি লীলা হয়েছিল? এখানের লীলা হলো এই যে ব্রজনাথ যিনি আছেন, আমাদের 84 ক্রোশে 4টি বিগ্রহ স্থাপনা করেছিলেন এবং মাতা উত্তরা যে রয়েছে উনি ভগবানের রূপ একমাত্র ছিলেন, যে লাস্ট ব্যক্তি যে ভগবানকে দেখেছিলেন। তো ওনার মুখ থেকে শ্রবণ করে করে কিন্তু ব্রজনাথজি সেই সময় মূর্তি তৈরি করার কারিগরদের ডেকে মূর্তি নির্মাণ করেছিলেন। 4টি প্রমুখ মূর্তির মধ্যে একটি হলো বলদেবজির বিগ্রহ। তো এখানের যে মূর্তি স্থাপনা করা রয়েছে, এখানের যে বিগ্রহ রয়েছে সেটি কিন্তু ব্রজনাথজি স্থাপনা করেছিলেন। তো আজকে আমরা দর্শন করব ব্রজনাথজির সেই স্থাপিত সেই স্থান। আর এখানে রয়েছে ক্ষীরসাগর কুণ্ড, সেটিও আমরা দর্শন করব এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একটি সময় মিত্র, আমাদের এই ব্রজভূমির উপরে অনেক বড় সংকট চলে আসে। সে সময় এই বলদেবজির বিগ্রহ এই কুণ্ডেই লুকিয়ে রাখা হয়। তো এই কুণ্ডের নাম হলো ক্ষীরসাই। যেহেতু বলদেবজিকে ক্ষীরসাই বলা হয়, শীর্ষনাগ বলা হয়, আর উনি এখানে শয়ন করেছিলেন, সেই কারণেই ক্ষীরসাই নাম দেওয়া হয়েছে। তো তারপরে সে সময়ে অনেকও পর মোগল রাজাদের অত্যাচারের বহু সময় পরে একজন অনেক ধনী ব্যক্তি, একজন ভক্ত ছিলেন যার নাম হলো গোকুলনাথ। উনি এখানে বাস করতেন। তো উনি যখন গাভী নিয়ে এই তটে আসতেন, তখন তো এই ঘরবাড়ি এসব কিছু ছিল না সে সময়। যখন গাভী নিয়ে আসতো, তো তখন স্বাভাবিকভাবে গাভীর স্তন থেকে দুধ এখানে চুয়ে চুয়ে পড়তো। তো সে সময় এই অবস্থা দেখার পরে সেই গোকুলনাথকে স্বপ্নে দেখা দেন বলদেবজি এবং বলেন যে এইখানেই আমি আছি, আমাকে পুনরুদ্ধার করে স্থাপিত করো। তো সেই আদেশ পেয়ে কিন্তু উনি এখান থেকে ক্ষীরসাই বলদেবজির বিগ্রহটি স্থাপনা করেছিলেন মন্দিরে এখানে। তো এই হলো সেই পবিত্র স্থান মিত্র, যেখানে বলদেবজির মূর্তি ছিল এবং যেখানে গাভীরা যখন আসতেন অজস্র ধারায় গাভীদের দুগ্ধ এই সরোবরে পড়তেন। আর জানেন, ক্ষীরসাগর যে আছে, যেখানে ভগবান বিষ্ণু শায়িত অবস্থায় রয়েছেন শীর্ষনাগের বক্ষস্থলে, সেখানের যে সাগর সেটিও কিন্তু দুধের তৈরি। অতএব স্বাভাবিকভাবে যেখানে বলদেবজি থাকেন সেখানে তো দুধের বর্ষা হবেই, আর গোমাতারা স্বাভাবিক সেখানে আপ্লুত হয়ে যান। তো চলুন এবারে আমরা এর তটে যে মন্দির আছে সেই মন্দির দর্শন করি। তো এটি হলো মন্দিরের প্রবেশ দ্বার। দেখুন, দ্বার কাকে বলে, কি সুবিশাল দরজা না? একটি দরজার খরচে মোটামুটি যা চওড়া আছে দরজাটা, দেখুন এই দরজার খরচে তো মনে হয় একটি মোটামুটি পাকা ঘর নির্মাণ হয়ে যাবে, 10x12 পাকা রুম হয়ে যাবে নাকি? আর এই হলো মন্দিরের আঙিনা। তো মন্দিরের আঙিনা তো পুরো ভরে আছে। আর এখানে ভক্তরা যে আছেন, মিশ্রি ভগবানকে ভোগ অর্পণ করেন বলদেবজিকে, ওই জন্য মিশ্রির অনেক শপ রয়েছে।
তো দাউজির মন্দিরের আঙিনা দেখুন কত সুন্দর। মন্দিরটি ঠিক 3টের সময় খোলা হবে, এখন বর্তমানে বন্ধ রয়েছে। আর মন্দির পরিসরে রয়েছে খুব বড় একটি নিম বৃক্ষ। আর যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু এখানে এসেছিলেন সেটি আপনারা জানেন, আর সে কারণেই নিম গাছ আমরা এখানে দেখতে পাই। আর মন্দিরের আঙিনাটা কিন্তু সুবিশাল, এখানে অনেক বড় কীর্তন হয়, ভক্তদের ভিড় লেগে থাকে, মেলা হয়। আর এখানে রং বিক্রি করছেন। চলুন এবারে আমরা একটু ঘুরে ঘুরে মন্দিরের আঙিনার পরিবেশ দেখি যে এখানে কি কি আছে, কি কি পাওয়া যায়। সব ভগবান সম্বন্ধীয় সব বস্তু এখানে পাওয়া যায়। এই যে ব্যাগ রয়েছে, আদি সব কিছু রয়েছে। এখন আসলে মার্চ মাস, আর এই মার্চ মাসের সময় অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন রোদে পুড়ে, তখন কিন্তু এরকম মন্দিরের আঙিনায় বসে রেস্ট নেন সবাই। তো দাউজির মন্দিরটি দর্শন করার পরে আবার আমাদের এখান থেকে যাত্রা শুরু হবে গোকুলের উদ্দেশ্যে। তো সে অবধি অবশ্যই সঙ্গে থাকবেন, পরবর্তী যে পর্বটি আসবে সেটি দর্শন করবেন অবশ্যই। আর এই যে স্থান দাউজির গ্রাম, এখানের কিন্তু খুব প্রসিদ্ধ একটি মিষ্টি, নামটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, আমি গ্রহণ করলাম, বেশ ভালো, খুব প্রসিদ্ধ। আমাদের কলকাতার মিষ্টিকেও ছাপিয়ে গেল এখানের মিষ্টি, যেহেতু দাউজির আশীর্বাদ রয়েছে এই স্থানে, তাই না? সে কারণেই লালা